কাজ কাম নাই নাকি, সারাদিন ঘুরে বেড়া বলতো ইয়া বাজেট। ও সুন্দর সুন্দর সব কচি পাতা আসছে, একাশিয়া গাছ, এগুলো সব সরকারি জমি, খাস জমি। ফাহিমের প্রিয় জায়গা এটা, আমাদের এমদাদের প্রিয় জায়গা, আমার ফেভারিট, ফাহিমেরও ফেভারিট, আর আমার তো পুরা দুনিয়াটাই ফেভারিট। সবই আমার সুন্দর লাগে। ফুটবল খেলার মাঠ আছে, হ্যাঁ এটা সুন্দর, এই সব জায়গায় খাস জমি মাঝে মাঝে ফুটবল খেলার মাঠ আছে, একটা পুষ্কুনিও আছে, চৌবাচ্চা। জি স্যার। ও ফাহিমের সানগ্লাসটা তো সেই এটা পোলারাইজড। পোলারাইজড হলে কি হয়? পোলারাইজড হলে রিফ্লেকশন হবে না, রিফ্লেকশন হবে না, প্লাস আপনার মনে করেন যে রোদের সাথে ওটা কালারও চেঞ্জ হবে, তাই? অ্যাডজাস্ট হবে। বাবা তো হাইটেক। আবার আপনার নদীতে মাছ ধরতে গেলে আপনার নদীর গভীরে মনে করেন যে মাছ দেখা যাবে। সহজ কথাই বলি, এখন আপনি তাকালে কি দেখছেন? উপরের গাছের ছায়া পড়েছে না? আচ্ছা আমাকে একটু দেখি। পোলারাইজড এটা পড়বে না, দেখেন। পোলারাইজড গ্লাস অন মাই আইস। ওদিকে তাকান, পানিতে তাকান এখন। ও দুনিয়া তো পুরাই ঝাঁকানাকা। গ্লাস, সানগ্লাস কোনো পরা হলো না জীবনে, এখন তো চশমা গ্লাসই পরি, সানগ্লাস আর পরা হলো না। পড়ছেন তো, এই মাত্র বললাম আর কি, ফাহিমের পোলারাইজড গ্লাস। আগে ও সুন্দর তো, দুনিয়াটা তো সুন্দর। সেই কই পাওয়া যায় ভাই এগুলা জিনিস? এটা আছে, এটা দারাজ থেকে নিছে, সব জায়গাতেই পাওয়া যায়, এটা দারাজ থেকে নিছে। খালি আমি খালি পাই না। যে যেটা খুঁজে সেটা পাই। এমদাদ কি আপনি পাইছেন পোলারাইজড গ্লাস খুঁজে? পোলারাইজড গ্লাস কেন পাবো না? সানগ্লাস আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ড হচ্ছে রেবেন। আপনি সানগ্লাস ব্যবহার করেন? তারপরে হচ্ছে গুচি। ও গুচি, গুচি মাছ। ভালো সানগ্লাস রেবেনই বানায়। হ্যাঁ রেবান সবচেয়ে। সানগ্লাস দেখলে কেমন জানি হলিউড হলিউড একটা ভাব লাগে। তবে তবে একটা জিনিস, যারা মার্কেটিং এর লোক তারা সানগ্লাসে কিন্তু ভয় পায়, এটা জানেন? এটা জানো কেন? চোখ দেখা যায় না যে, চোখ দেখা যায় না, ফলে ওরা বুঝতে পারে। কাস্টমারের সাইকোলজিটা বুঝতে পারে না, ফলে কোনো কাস্টমারকে এড়ায় তো সানগ্লাস আলা কাস্টমারকে। এটা হলো মার্কেটিং ম্যানেজমেন্টের একটা ব্যাপার, মার্কেটিং সাইকোলজি। মার্কেটিং সাইকোলজি স্টেপ 2। আমাদের বোধহয় এখন 28 কিলোমিটার হয়েছে। 28। হ্যাঁ তো আমরা রাস্তায় তরমুজ খাবো, তরমুজ পাচ্ছি না, তো ঠিক আছে, একবার অ্যাকুরেট। আমাদের প্ল্যানটা, ফাহিম আমাদের প্ল্যানটা কি? আমাদের কোনো প্ল্যান নাই, আমরা ঘুরতেছি। রুটটা বলেন, রুটটাই প্ল্যান। রুটটা বলো। রুট আপনি বলেন, রুট তো আপনি বানাইছেন। রুট আসলে আমি বানাই নাই, রুট এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড ধুলো হচ্ছে রাস্তায়, ফলে এখন যে রুটে যাই, যে রুটটা আসলে ধুলা নাই সেটা আমরা চুজ করছি। ফলে অনেক ভাবে চিনতে আমরা খুবই সিস্টেমেটিক ধুলাওয়ালা রাস্তা পরিহার করে আমরা একেবারে সবুজ শ্যামলিয়া রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা এই দিক দিয়ে যাবো, ধুলাগুলো তো পাওয়া যাবে না, কিন্তু বাই দিস টাইম এটা হলো মাটির রাস্তা। এখানে যে আমরা থামছি এটা কারণ হলো মাটির রাস্তা, একটা মোটরসাইকেল গেল, এই মোটরসাইকেলে যে ধুলাটা দিয়ে গেল সেই ধুলাটাকে ভয়েড করার জন্য নাকি, অ্যাভয়েড করার জন্য। ওকে ওকে, এটা অ্যাভয়েড করার জন্য, পরিহার করার জন্য আমরা এখানে দাঁড়াইছি, আসলে ধুলা পরিহার করার জন্য। এই সুন্দর একটা পরিবেশে, এই একাশিয়া বাগানে
আবার আমরা এদিক দিয়ে আমরা হ্যাঁ, এদিকে একটা বিশাল একটা মাঠ আছে, ক্রিকেট মাঠ, ছেলেপেলে ক্রিকেট খেলে, ফুটবলও খেলে, ক্রিকেটও খেলে। এখানে ওই আশ্বিন কার্তিক মাসে খুব ভালো ভালো টুর্নামেন্ট হয়, ছেলেপেলে এখানে খেলে। এদিকে ছেলেপেলে বেশ ভালো ফুটবল খেলে, এখন এই বাংলায় ফুটবলের টিকে রাখছে এইদিকের ছেলেপেলেরা। আসলে এরাই বাংলাদেশ ক্রিকেট ফুটবলটা। আর আমরা এদিক দিয়ে যাবো, যে আমরা বিল পার হবো, সুরমারা বিল, তারপরে জবাই বিল হয়ে কলমডাঙ্গা যাবে না, জবাই বিল পারে আমার সাপার যাবো। তাহলে আমার কলমডাঙ্গা না যায়, সাপার এই দিক দিয়ে সাপার জবাই বিল হয়, আমার সাপার ঢুকবো, ঢুকে আমরা একেবারে স্ট্রেট আমরা প্রচুর এলিভেশন পাবো, ডাউনওয়ার্ড, খুবই মজা হবে। ওকে, বাই 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 কিলোমিটার রাস্তা চালানো লাগবে। ওকে। রুট ঠিক করেছে।